উপরে তার স্বামীর হক হলো 6টা, আর একজন স্বামীর উপরে তার স্ত্রীর হক হলো কয়টা? 4টা। তো কার বেশি হলো? পুরুষের। আর হবে না কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এ হলো মালিক হাকিম, এজন্য পুরুষের হক হলো বেশি। তো প্রথম বায়ান করব স্ত্রীর উপরে আপনি কি কি হক পাবেন। ভালো করে বুঝলেন যে আপনি আপনার স্ত্রীর উপরে কি কি হক রাখেন, কি কি অধিকার রাখেন, এটি আগে শুনেলেন। আর মা বোন আপনারা ভালো করে শুনেলেন যে আপনার স্বামী আপনার উপরে কি কি হক রাখে, কি কি হক রাখে, তা আপনি এটি শুনেলেন। তারপরে আপনি কি হক রাখেন আপনার স্বামীর উপরে বায়ান করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকে ইল্লা বিল্লাহ। আমার বন্ধুরা, স্ত্রীর উপরে স্বামীর প্রথম হক হলো স্বামীর খেদমত। ভালো করে বুঝবেন। আমার কাছে যখন টাকা ছিল না, আমার পায়ে ব্যথা হলো, আমাকে হাঁটতে হয়েছে। কেন? গাড়ি কেনার টাকা নেই। এবার টাকা হয়েছে, আমি গাড়ি কিনলাম। তারপরও গাড়িটা কেন কিনলাম? যখন আমি আর হাঁটবো না, এতদিন হেঁটে যাওয়া আসা করছিলাম, হাঁটবো না, আমি কিছু আনতে হলে মাথায় ডুয়ে আনছিলাম, এখন গাড়িতে করে আনবো, আমার কষ্ট না হয়, এই জন্য আমি গাড়ি কিনলাম। ওই রকমই আমার যতদিন টাকা ছিল না, আমি বিয়ে করিনি। যতদিন এই হাদিসের যতক্ষণ মুয়াফিক আমি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি কষ্ট করেছি, নিজের রান্না নিজে করেছি, নিজের কাপড় নিজে ধুয়েছি, নিজের কাজ নিজে করেছি, নিজের গোসলের পানি নিজে এনেছি। এখন আমি টাকা হয়েছে, বিয়ে করেছি, আমি বিয়ে করেছি, তাহলে আমি এখন আর নিজের কাজ করব না। আমার গোসলের পানি কে দিবে? আমার বউ দিবে, স্ত্রী দিবে। আমার রান্না করে কে দিবে? আমার স্ত্রী দিবে। আমার কাপড় খাঁচে কে দিবে? আপনার স্ত্রী দিবে। এই জন্য স্ত্রীর উপরে স্বামীর প্রথম হক হলো স্বামীর খেদমত। আসুন আপনাকে একটা হাদিস শোনাই। স্বামীর খেদমত ছাড়া মহিলা জান্নাতে যেতে পারে না। স্বামীর খেদমত। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন? ফুফু না? আপনারা কি বলেন? ফুফু বলেন তো? মেরি ফুফি বলেন না? আপনারা ফের উর্দু ভাষী বেশি একটু। হ্যাঁ, তো যাক, আমার হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু, ভালো করে বুঝবেন, কোন কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। কার বাড়ি? আল্লাহর রাসূলের বাড়ি। এবার কাজ হয়ে গেল, যে কাজে গেছিল কাজ হয়ে গেল। কাজ যখন হয়ে গেল তো চলে আসছে, বেরিয়ে আসছেন। এমনি সময়তে আল্লাহর রাসূল ওই মহিলাকে, ওই স্ত্রী লোকটাকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা বলো তো, তোমার স্বামী জীবিত আছে, তোমার স্বামী বেঁচে আছে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন ওই মহিলাকে যে তোমার স্বামী বেঁচে আছে? তো আল্লাহ রাসূলকে বলছে মহিলা, জি হুজুর আছে। আল্লাহর নবী ওই মহিলাকে এবার কি বলছেন শুনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দি। মাওলানা আজাদ আসরি ছাড়া কি ওবেদুল্লাহ मंडल साहब 1000 जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह। देखिए, मुझे वक्त बता देना चाहिए था आप लोगों को। कितना वक्त दिए हैं मुझे? आप लोग सामीन हैं? अच्छा, खैर वक्त मुकर्रर को बता देना चाहिए कि आपका इतना वक्त है। 1 घंटा से भी ज्यादा आपके जिम्मे कलेक्शन और किताब दोनों है। तो अभी तो खिताब का 15 मिनट भी नहीं हुआ कलेक्शन के लिए। खिताब को करने दीजिए, फिर इंशाल्लाह फिर मैं मुनासिब टाइम पर खुद मांग लूंगा आप लोगों से। ठीक, पहले कुछ सुन लीजिए, क्योंकि मैं आपके यहाँ बार बार नहीं आ सकता हूँ, क्योंकि मेरा प्रोग्राम अक्सर बाहर रहता है। हालांकि मैं पूर्णिया का हूँ, और लेकिन मेरी जबान बांग्ला है। मैं अक्सर बांग्ला ही में बोलता हूँ। जैसे परसों मेरा प्रोग्राम था आसाम, तो 2 दिन पहले मेरा प्रोग्राम था आसाम में, उसके बाद तीसरा प्रोग्राम था अपना यही दिनाजपुर में, उसके बाद मैं चला गया था बीरभूम। आज मैं बीरभूम से आ रहा हूँ। फिर कल मेरा प्रोग्राम है पाकुड़ में, रात ही में मुझे निकलना है। तो আমি আপনাদের
কাছের, কিন্তু আমার বেশিরভাগ প্রোগ্রাম বাহিরে থাকছে, যার কারণে আমি সুবলে অতটা সময় দিতে পারি না। হ্যাঁ, তো যাক, অল্প যে দুটো প্রোগ্রাম দিয়েছিলাম তার মধ্যে একটা কোষাহার, ওরা বলছে 7 তারিখ প্রোগ্রাম নিয়েছে, আমার ডায়েরিতে 8 তারিখ লেখা আছে। আমার কাছে প্রোগ্রাম কিন্তু 8 তারিখ নিয়েছে, আর ওরা বলছেন আর 7 তারিখ নিয়েছি। যা হোক, আমি সেদিন আসামে ছিলাম, এই জন্য ওটা প্রোগ্রাম ওরা বলছে যে 7 তারিখে হলে তো আমাকে একবার তো ফোন করবে, তো ফোনও নেই। যা হোক, 7 তারিখ হয়নি আমার প্রোগ্রাম, 8 তারিখে 7 তারিখে ওরা করে নিয়েছে, ভালো করে, আলহামদুলিল্লাহ। আজকে যখন এসছি 8 ঘন্টা বক্তব্য শুনেন, এবার मौलाना জি। कुछ लोगों ने शेख अब्दुल गफ्फार सल्फी हफिजुल्लाह के ताल्लुक से गलत अफवाह फैला रहे हैं। अच्छा, बोल। अल्लाह उन्हें हिदायत दे। आप जरा शेख की आवाज में सुन लीजिए। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मैं अब्दुल गफ्फार सलफी आज कुल्लिया सफिया लिल बनात के प्रोग्राम के लिए निकल चुका हूं और इस वक्त मैं झंझारपुर क्रॉस कर चुका हूं। इंशाअल्लाह 10:40 तक पहुंच जाऊंगा जलसा का। आप लोग बिल्कुल भी परेशान ना हो, मैं प्रोग्राम में आ रहा हूं और जरूर शिरकत होगी इंशाअल्लाह। इंशाल्लाह आप लोग सुन लिए ना कि 10 बजे तक वो पहुंच जाएंगे इंशाल्लाह। हाँ, और चिंता करने की बात नहीं है, क्योंकि वो अपनी गाड़ी से आते हैं डायरेक्ट। हाँ, खैर आज किससे आ रहे पता नहीं, लेकिन वो आ रहे हैं। তা আমি বলছিলাম যে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন যে আচ্ছা তোমার স্বামী বেঁচে আছে? তো আল্লাহর ওই মহিলা বলছেন জি হুজুর আছে। তা আল্লাহর রাসূল এবার মহিলাকে বলছেন কি, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটুকু করো? এই মহিলা আল্লাহর নবীর প্রশ্নের উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजीज न आ जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খেদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মন আজিজ না হয়ে যায়, আমি উক্তিয়া না যাই, আমি খাসতিয়া না যাই। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজরি আইনা আনতে মিনহু। নবীজি বলছেন, ফাজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। ও আল্লাহর বান্দি, তুমি ভালো করে এখনো চিন্তা করো, তুমি যে বলছো তোমার স্বামীর খেদমত করতে করতে তোমার মন উক্তিয়া যায়, এই খেদমতে